আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ছোট্ট কোচিংটাতে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করব তোমরা সবাই সুস্থ এবং সবল আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি বাঘ। যেহেতু অঙ্ককে তোমরা বাঘ এবং ভাল্লুকের মতন ভয় পাও, তো দেখি বাঘটাকে বিড়াল করা যায় কিনা। তো আসো আমরা সলভটা দেখি। ফার্স্টে আমাদের বলতেছে এটা একটা ধারা দিছে, এটা সমান্তর ধারা এবং এটার n পদের সমষ্টি আমাকে বলতেছে -72। আর নিচে আমাদের একটা গুণোত্তর ধারা দিছে এবং এটার প্রথম পদ বলছে এত এবং এটার তৃতীয় পদ বলছে এত। ক নাম্বার আমাদের বলতেছে এই জিনিসটার সমষ্টিগত, অর্থাৎ এটাও একটা ধারা, যদিও এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ধারা। তো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির এটা সূত্র আমরা জানি, এখন এটার সমষ্টি বের করতে বলছে। আমি পুরো প্রশ্নটা তুলি নাই, তোমরা জাস্ট এখানে যখন ভোট করবা তখন এখানে লেখা ছিল যে এত এর সমষ্টি নির্ণয় করো, আমি ওই কথাটুকু লিখি নাই। তো আমরা সমষ্টিটা নির্ণয় করি, দেখো কিভাবে। ক নাম্বার আমাদের ধারাটা একটু তুলে নিতে পারি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা কিন্তু আমরা জানি। এখন এই n এর মানটা আমরা বসাই দিলে আমাদের অ্যান্সার আসবে। n এর মানটা কোনটা, এই যে লাস্ট যে পদটা ছিল সেটা আমি লিখি নাই, তো লাস্ট পদটা ছিল হচ্ছে প্লাস 9 স্কোয়ার। তো লাস্ট যে পদটা আছে এটাই হচ্ছে সাধারণত আমার n এর মান। তো বসাও, সিম্পল। n এর জায়গায় 9 প্লাস n এর জায়গায় 9 প্লাস 1, আবার এখানে 2 কিছু নাই এই দুজনের মাঝখানে, অর্থাৎ বুঝতে হবে সেটা গুণ। n এর জায়গায় বসাও 9 প্লাস 1, আর নিচে আমাদের আছে 6। এখানে আছে 9, 9 আর 1 যোগ দিলে হবে 10 ইন্টু এই দুটাকে ডাইরেক্ট করে ফেলবো। দেখো 9 গুণে হবে 18, 18 সাথে 1 যোগ দিলে পাবো কত, 19, আর নিচে আছে 6। এই তিনোটাকে গুণ করে 6 দিয়ে ভাগ দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। 9 গুণ 10, 9 গুণ 10 গুণ 19, তিনটাকে গুণ করলাম তাহলে 1710, আর ডিভাইডেড বাই আছে 6, তাহলে এখানে ডাইরেক্ট করলাম 285, 85। এটাই হলো আমাদের ক নাম্বার অঙ্কটার অ্যান্সার। এবার দেখো খ নাম্বারে আমাদের বলতেছে n এর মান নির্ণয় করো। তো n এর মানটা কোন জায়গায় আছে, এই যে এখানে, তার মানে এটা সমান্তর ধারার সমষ্টি থেকে আমি n এর মানটা বের করতে হবে। প্রথমে আমাদের ধারা দিছে এবং ধারার n পদের সমষ্টি আমাকে বলতেছে -72। তো আগে একটু ধারাটা তুলি। খ নাম্বার, প্রথমে আছে 13 প্লাস, তারপরে আছে 11, তারপরে আছে 9 প্লাস ডট, এরকম চলমান। তো ধারার প্রথম পদ এ, এটার মান দেওয়া আছে 13। তারপরে সাধারণ অন্তর ডি, এটার মান আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিব, তাহলে দ্বিতীয় পদ -11 মাইনাস দিতে হবে 13, 11 থেকে 13 বাদ দিলে থাকবে -2। দুইটা মান বের করলাম। এবার দেখো আমাকে বলতেছে সমান্তর ধারার n পদের সমষ্টি, আমরা সমষ্টির সূত্র কিন্তু জানি, আর এই সমষ্টির মানটা আমাকে বলে দিছে হচ্ছে -72। এখানে লিখবো শর্ত মতে n পদের সমষ্টির সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর এটার মান আমাকে বলতেছে -72, ডাইরেক্ট বসাই দিছি। এবার কি কাজ করা যাবে, 2 এখানে ভাগ আকারে আছে, জাস্ট এই পাশে নিয়ে আসবো, এটা গুণ করবো, লাস্টে করবো, আগে এগুলোর মান বসাই। এখানে 2 ইন্টু a, এর মান আমাদের আছে 13 প্লাস n এর মান আমরা জানি না, তাহলে n থাকবে, আর এখানেও সামনে n ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারি, তাহলে প্লাস n মাইনাস 1, আর d এর মান আমাদের ছিল কত, -2। আর এই পাশে দেখো -72 ছিল, এইটু এখানে ভাগাকারে আছে, এই পাশে নিয়ে আসলে সেটা গুণ হবে, তাহলে 72-এর সাথে আমরা 2-কে গুণ দেই 144, তাহলে হবে -144। বা n থাকলো 13 আর 2-কে গুণ দিলে পাওয়া যাবে 26, প্লাসে এই দুইটাকে গুণ করবো, দেখো প্লাসে মাইনাসে হবে -n, আর 2-কে গুণ করলে পাবো 2n, মাইনাসে হবে প্লাস, 2 আর 1-কে গুণ দিলে হবে 2, আর এই পাশে আছে -144। বা এবার কি করতে পারি, এনটাকে রাখবো, এই -20-টাকে আমি সামনে লিখবো, তাহলে -20-টাকে লিখলাম, আর এই দুইটা দেখো প্লাস আকারে আছে, তাহলে প্লাস করলে 26 আর 2 যোগ দিলে পাবো 28, বড় জনের সাইনটা থাকবে, আর এটাকে এই পাশে নিয়ে আসলে আমি পাবো +144 সমান 0। শর্টকাট যে বেসিকগুলো আমি আশা করি তোমরা সেগুলো জানো, যেমন এই পাশে আদান প্রদান করলে সাইনগুলো কি হয় তোমাদের সবার জানার কথার জন্য আমি ডিটেলস সবগুলো বলতেছি না। এবার দেখো দুইটাকে যদি গুণ করি তাহলে 2n আর n কে গুণ করলে পাবো -2n স্কয়ার, এই যেহেতু মাইনাস আছে, তারপরে প্লাসে হবে প্লাস n আর 28 গুণ দিলে হবে 28n, আর এখানে আছে +144 সমান 0।
এবার যেহেতু এটা একটা মিডল টার্মের ইকুয়েশন, আমি ফার্স্টে কখনো মাইনাস রাখার চেষ্টা করবো না, মানে মাইনাস রাখবোই না। তাহলে পুরো জিনিসটাকে আমি সাইন চেঞ্জ করে দিব। তাহলে পুরো জিনিসটার যদি সাইন চেঞ্জ করি তাহলে এটার সাইন হয়ে যাবে কি প্লাস, এটার সাইন হবে মাইনাস, আর এটার সাইন হবে মাইনাস। আর দেখো সবগুলোকে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তো সবগুলোকে যেহেতু 2 দিয়ে ভাগ দেওয়া যায় আমি দুইটা কাজ একসাথে করে দিব, 2 দিয়ে ভাগও দিব এবং সাইনগুলো চেঞ্জ করে দিব। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিলে পাবো শুধুমাত্র n স্কয়ার, তাহলে বা n স্কয়ার। এটাকে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 14, আর এটা সাইন হবে চেঞ্জ, অর্থাৎ এখানে হবে মাইনাস 14n, আর এটার সাইন হবে মাইনাস 144কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে যে 72, এটাই হবে সমান 0। বা এবার এটা যেহেতু মিডল টার্ম, 72কে আমার মিডল টার্ম করতে হবে। ইকুয়েশন 2, ফার্স্টের মান আছে 1, তারপরেরটার মান আছে -14, তারপরেরটার মান আছে -72, একটা 18 এবং একটা 4। তো এখানে লিখবো n স্কয়ার মাইনাস 18n, আরেকটা যেহেতু 4 এখানে বিয়োগ দিলে হয় তাহলে সাইনটা চেঞ্জ দিতে হবে, অর্থাৎ এটা মাইনাস আছে, পরেরটা আমাকে দিতে হবে প্লাস, তারপরটা দেবো 4n, আর এখানে আছে -72 সমান 0। বা দুইটার মধ্যে কমন আছে n কে কমন নিলে এখান থেকে আরেকটা n থাকবে, আর এখানে n নিয়ে নিছি, তার মানে 18 থাকে, প্লাস এই দুইটার মধ্যে কমন আছে 4 কে কমন নিলে এখানে n, মাইনাস 4 দিয়ে 72কে ভাগ দিলে আমি পাবো 18 সমান 0। বা দুইটা একই জিনিস আছে, এখানে একটাকে কমন নিতে পারি n - 18, আর বাকি থাকে n + 4 সমান 0। হয় এটার মান 0, নয় এটার মান 0, তো লিখবো হয় n - 18 সমান 0, অথবা n + 4 এটার মান 0। এখান থেকে দেখো n এর মান কি পাইলাম, n এর মান এটাকে এই পাশে নিয়ে আসলে হবে +18, আর এখানে n এর মান এই পাশে নিয়ে আসলে এটা হবে -4। সমষ্টি কখনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক, এই দুটো জিনিস হতে পারে না, যেহেতু এখানে ঋণাত্মক আসছে অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। তুমি এখানে সুন্দরভাবে লিখবা যে এখানে, সুতরাং লাগবে না, এখানে n সমান সমান -4 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তার মানে তোমার অ্যান্সারটা আসলো n সমান সমান 18, এটাই আমাদের n এর মান। এখানে বলা ছিল n এর মানটা নির্ণয় করতে, এটাই হচ্ছে আমাদের n এর মান। এবার দেখো বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো, গ নাম্বার। গুণোত্তর ধারার উদ্দীপকটা এই যে, তো এখান থেকে আমরা গুণোত্তর ধারাটা নির্ণয় করব। অঙ্ক জিনিসটা যত প্র্যাকটিস করবে তত তোমাদের সহজ হতে থাকবে। এমনি যত সহজ অঙ্কই হয় না কেন, তোমরা যদি অঙ্কটা শুধু দেখতে থাকো এটা কখনোই তোমাদের সলভ হবে না। অঙ্ক জিনিসটা হচ্ছে প্র্যাকটিস নির্ভর, অর্থাৎ প্র্যাকটিস তোমাকে ভাই করতেই হবে। এরপরে দেখো গুণোত্তর ধারাটি নির্ণয় করবো। তো গুণোত্তর ধারা নির্ণয় করতে গেলে দুইটা জিনিস দরকার পড়ে, একটা হচ্ছে এর মান দরকার পড়ে এবং আর এর মান দরকার পড়ে। এখানে দেখো প্রথম পদ অর্থাৎ এর মান তোমার সরাসরি এখানে উদ্দীপকই দেওয়া আছে, জাস্ট এখান থেকে তুমি আর এর মানটা বাইর করবা। তো লিখবো গ নাম্বার, দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ এ, এটার মান আমাদের ওই যে দেখো সরাসরি দেওয়া আছে 1/√2, এটা আমাদের প্রথম পদ। আর এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে তৃতীয় পদ দিছে, অর্থাৎ তৃতীয় পদের যে সূত্রটা আছে সেখান থেকে আমি আর এর মানটা বের করতে পারবো। যেহেতু আর এর মান নাই, আমি লিখবো মনে করি ধারার সাধারণ অনুপাত। আমি অঙ্কগুলো যেভাবে করাইতেছি যদি এইভাবে টোটালি তুমি হুবহু করো তাহলে তোমার একটা মার্কও কেউ কাটার সুযোগ নাই। তো ধারার সাধারণ অনুপাত, এটাকে আমি আর ধরে নিতেছি। এবার দেখো আমাদের কি বলছে, ধারার তৃতীয় পদ বলছে এইটা। তো তৃতীয় পদের সূত্র তুমি এখানে ডাইরেক্ট লিখে দিবা। তাহলে লিখবা শর্ত মতে তৃতীয় পদ সম্পর্কে আমরা কি জানি, এ আর স্কয়ার, যততম পদ বলবে তোমার আর এর মান একটা কম। এই সূত্র তুমি ডাইরেক্ট এইভাবে লিখে দিবা। ধরো 10 পদের সমষ্টি, 10 পদের 10তম পদ তোমাকে বের করতে বলতেছে, তাহলে তুমি লিখবা এ আর পাওয়ার 9, অর্থাৎ একটা আর কম। তো তৃতীয় পদের মান আমাকে বলে দিচ্ছে কত, 1/8√2। এখানে আমি কি করবো, এর মানটা বসাই দেবো। দেখো এর মান আমাদের আছে 1/√2, এর পরিবর্তে 1/√2টাকে আমি বসাই দিলাম, ইন্টু এখানে আছে আর স্কয়ার সমান সমান এখানে আছে 1/8√2। এটা এখানে গুণ আকার আছে, এই পাশে নিয়ে আসলে সেটা হবে কি ভাগ। এখানে লিখতে পারি আর স্কয়ার সমান এখানে 1/8√2 ছিল, এটা এই পাশে নিয়ে আসলে সেটা কি হবে, ভাগ হবে এই মানটা। তাহলে ভাগের পরে যদি আমি এই মানটা বসাইতাম, সাপোজ ধরো এই মানটা বসাইতাম, কিন্তু এটার ভাগের ক্যালকুলেশন হবে না। এর জন্য আমি কি করবো, এখানে একটা লাইন শর্ট করে দিয়ে ডাইরেক্ট এখানে গুণ দিব, আর এই জিনিসটাকে এখানে না উল্টা বসাবো। অর্থাৎ কি হবে, এই নিচের √2টা উপরে যাবে আর উপরের 1টা নিচে আসবে। এবার দেখো এখানে √2টা আর এই √2টা তুমি কাটতে পারবা, তার মানে আর স্কয়ারের মান এখানে উপরে কিছু যদি নাও থাকে, 1 যদি আমি কাটি, উপরে কিছু না থাকলে অবশ্যই আমাকে 1 দিতেই হবে, আর নিচে আমাদের আছে 8। সরি, এখানে একটু ক্যালকুলেশন করা যায়। তাহলে আর সমান সমান স্কয়ার আছে, এই পাশে নিয়ে আসলে হবে রুট, তাহলে 1/8 এটার রুট আসবে। এবার 1/8কে যদি আমি রুট করি তাহলে আর এর মানটা পাবো, 1/8কে রুট করলে 1কে রুট করলে 1ই হয়, আর √8কে ক্যালকুলেট করলে আমি পাবো 2√2। কিভাবে, √8। তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা, √8কে তুমি লিখতে পারো 4 গুণ 2, 4 × 8,
আর 4কে রুট করলে পাবো কত 2, আর এটাকে রুট করা যাবে না, তাহলে রুট 2টা থাকবে, অর্থাৎ 2√2। 8কে রুট করলে আমি 2√2 পাবো। আর এর মান পাইছি এবং এ এর মানও পাইছি। যেহেতু আমার ধারা নির্ণয় করতে বলছে, ধারার মধ্যে দুইটা জিনিসই লাগে সাধারণত, এ এবং আর এর মান। তো আমি এখন এ আর আর এর মানটা বের করে দিলে আমাদের হয়ে গেল, মানে সরি ধারাটা বের করে দিলেই হয়ে গেল। সুতরাং ধারাটি, ধারার সূত্র এক এক জায়গায় এক এক রকম ভাবে করা আছে গাইডে, বাট তুমি সবসময় এই রুলসটাকে ফলো করবা। ধারাটি হবে, গুণোত্তর ধারা হবে এ, তারপর একটা হবে এ আর, তারপর একটা হবে এ আর স্কয়ার প্লাস এ আর কিউব, এরকম আকারে চলমান থাকবে। তুমি 3টা পদ বের করতে পারলেই হয়ে গেল, আর দরকার নেই। অর্থাৎ প্রথমটা তোমার এ, তারপর একটা আর এর মান 1 2 3 4 এরকম পাওয়ার আকারে বাড়াইবা। যেমন প্রথমটা এ, তারপরটা দেখো এটার পাওয়ার আছে 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3 হয়তো 4 হইতে এভাবে চলমান থাকতো। তো এই পর্যন্ত লিখলে আমাদের হয়ে গেল, আর দরকার নাই। এবার এর মানটা বসাও। এর মান আমি কত পাইছিলাম? এর মান পাইছিলাম 1/√2। এখানে বসাই দেব 1/√2 প্লাস এখানে এর মানও হবে 1/√2 ইন্টু আর এর মান পাইছিলাম কত 1/2√2, 1/2√2 এখানে বসাইলাম মানটা, প্লাস এর মান আছে 1/√2 আর এর মান আছে 1/2√2, তার উপরে দেখো স্কয়ার ডট 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 সমান। এবার প্রথমটা আছে 1/√2 প্লাস এখানে কি করা যায় দেখো, √2 যদি তুমি গুণ করো তাহলে যে কোনো দুইটা রুট যুক্ত সংখ্যা, যে কোনো দুইটা রুট যুক্ত একই সংখ্যাকে গুণ করলে জাস্ট একটা পূর্ণ সংখ্যা হয়। অর্থাৎ √2 গুণ করলে আমি শুধু 2 পাবো, এই দুইজনকে গুণ করলে 2 পাবো, আর এর সাথে গুণ আছে আরেকটা 2, অর্থাৎ 2 গুণে হবে 4, নিচে হবে 4 আর উপরে হবে 1 প্লাস। আর পরের অংশটুকু কি হয় দেখো, পরের অংশটুকু এই স্কোয়ার যদি এটাকে করি, তুমি চাইলে একবারে করতে পারো অথবা পরের আরেকটা লাইন বাড়াইতে পারো, বাট আমি একবারই করতে চাই। একবারে করলে কি আসে দেখো, 2কে স্কোয়ার করলে আমি পাবো কত 4, এখানে পাবো 4, আর এটার স্কোয়ার রুট কাটাকাটি যাবে। স্কোয়ার রুট যদি কাটাকাটি যায় তাহলে থাকলো কত 2, অর্থাৎ এখানে থাকলো 2 আর এখানে থাকলো √2, অর্থাৎ এই জিনিসটার সামনে থাকবে, তুমি এটার পরে √2টা দিতে পারো। তাহলে 4 দুগুণে 8 আর থাকলো কি √2, অর্থাৎ এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা কত 4 দুগুণে 8 আর √2, তাহলে ডাইরেক্ট 8√2 তুমি বসাইতে পারো, আর উপরে 1 প্লাস ডট ডট ডট। তো গুণোত্তর ধারা এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তোমরা কমেন্টে বলতে পারো যে তোমরা বুঝতেছো কিনা, আর যদি নাও বুঝো সেটাও কমেন্ট করতে পারো, আমি অন্য স্টাইলে বোঝানোর চেষ্টা করব। তোমাদের একটা লাইক বা তোমাদের একটা কমেন্ট আমার নতুন একটা ভিডিও তৈরি করার প্রেরণা। তো ভালো থাকো সবাই, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।